কত করে এটা? যাবেন নাকি? বাজার করে আমার মানি ব্যাগটা কোথায় জানি পড়ে গেছে, টাকা নাই, নিয়ে যাবেন? মামা এখানে ব্যাচেলার থাকে, সেজন্য নিতে রাজি হয় নাই। তো ওনার বাড়িতে যেহেতু আব্বু আম্মু আছে, সেজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু টাকা দিছি যে ওনাদের জন্য ঈদের নতুন জামা কাপড় কিনতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে গরিবের বাজারে চলে আসলাম, কারণ আমি নিজে গরিব, তো সেজন্য আমি এখান থেকে বাজার করি। তো আমি আমার বোনাসের টাকা থেকে কিছু টাকা সেভ করলাম যে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাবো ওইটা দিয়ে। যে রিসিট এবং বাজার নিয়ে নিলাম, ইন্টারেস্টিংটা এখানেই। যাবেন নাকি? মামার সাথে আমি কথাবার্তা ক্লিয়ার করলাম, কিন্তু মামা আমার কথা শুনে বলতেছে যে না মামা, সম্ভব না। মামা যাবেন? আমি তো বাজার করে আমার মানি ব্যাগটা কোথায় জানি পড়ে গেছে, এখন আমার কাছে টাকা নাই, নিয়ে যাবেন? বাজার করে আমার কাছ থেকে মানি ব্যাগটা হারিয়ে গেছে, টাকা নেই, আমাকে নেওয়া যাবে? আজমপুর যাব, আমার কাছে টাকা নাই, মানে বাজার করে মানি ব্যাগটা হারিয়ে গেছে। আপনি নিবেন শিওর? চার পাঁচটা মামার সাথে কথা বললাম, ওনার কোনোভাবেই নিতে রাজি হয় নাই টাকা ছাড়া। যাই হোক, এই মামা বলতেছে উনি আমাকে নিবে। ওনার রিক্সায় উঠে পড়লাম, ওনার সাথে কুশল বিনিময় করতে শুরু করলাম। উনি রোজা আছে কিনা, ইফতারি কোথায় করে, খাওয়া রোজা আছেন? সবগুলা ছিলেন? আচ্ছা, আজকে আছেন? ইফতারি কোথায় করেন? যে কোনো জায়গায়? আচ্ছা মামা, আমরা ইফতারের আগে যাইতে পারবো কিনা? মামাই বললো হয়তো বা যেতে পারবো। তো কথা বলতে বলতে আমরা যাচ্ছি। মামারে জিজ্ঞাসা করলাম যে মামা বিয়ে শাদী করছেন কিনা, বললো যে না উনি এখনো বিয়ে শাদী করেন নাই। তারপরে জিজ্ঞাসা করলাম এখানে কে কে থাকেন। মামা বললো এখানে আমি ব্যাচেলর থাকি। তো আমি বললাম এখানে ব্যাচেলর থাকেন, খাওয়া দাওয়া কিভাবে করেন? বললো মেসে খাই। তারপরে বললাম বাড়ি থেকে কে আসছে? বললো যে বাবা মা আছে, ভাই বোন আছে। তারপরে যেহেতু আমার প্ল্যানটা হচ্ছে যে ঈদের কিছু বাজার সদাই দেওয়া, যেহেতু উনি এখানে ব্যাচেলর থাকে, মনে হয় উনি এগুলা নিতে চাইবে না। সেই জন্য আমি বললাম যে মামা একটু পাশে রিক্সাটা রাখেন। আমি ঈদের জন্য একটা বাজার করছিলাম, যে মনে করেন কয়েকজনই আমি বলছি যে আমারে নিয়ে যান, আমার কাছে টাকা নেই, আমার উপকারটা করে কিনা। আমি এটা তাকে দেওয়ার জন্য বাজারটা করছি। এখন আপনি মানে মেসে খান, এখন আপনি নেবেন কিনা এটা? তা না হলে আমি আরেকজনকে দিয়ে যে আপনাকে আমি কিছু টাকা দিয়েছি। এটা আপনাকে দিচ্ছি না, আমি এটা আপনার আব্বা আম্মারে কিছু কিনা দেওয়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ না, আমি খুশি হয়ে দিচ্ছি। এটা তো আমি আপনারা জোর করে নিতেছেন না, আমি খুশি হয়ে দিচ্ছি না। যেহেতু আপনার রান্না বান্না করার লোক নাই, সেহেতু এটা নিলে আপনি আবার আরেকজনকে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ক্যাশ টাকা দিলে আপনি আপনার আব্বু আম্মুর জন্য কিছু একটা কিনা নিলে ওনারা খুশি হবে, ঠিক আছে? তো ঠিক আছে মামা, ওকে, আল্লাহ হাফেজ।